তো গাইজ তুমি সব কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার ভাই যাবে মেমারিতে গাড়ি কিনতে। তো ভাই বলছিল যে চো দাদা আমার সাথে চো, তোর একটা ভিডিও হয়ে যাবে আর আমার গাড়ি কেনাটা দেখাও হয়ে যাবে। বললাম চো তাহলে। চলো বন্ধুরা, তাহলে আজকে আর অন্য কোনো ব্লগ নেই, আজকে গাড়ি কিনবো সেই ব্লগটা দেখাচ্ছি তোমাদের। আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, তো মেমারি যাবো এক্ষুনি। তো বাকিটা তোমাদের মেমারিতে গিয়ে দেখো। তো ভাই দেখতে পাচ্ছি সেগুলো চলে এসেছি এখানে। দেখাচ্ছি কাছে গিয়ে কতগুলো গাড়ি আছে দেখেছি। তো দেখতেই পাচ্ছি এখানে গাদা গাড়ি দাঁড় করানো আছে। এখন কোন গাড়িটা নেবে আমার ভাই বুঝতে পারছে না। এটা দেখছো ভাই, কত গাড়ি না জানি কবে আমি একটা এরকম গাড়ি কিনবো। তারপর শোরুমে ঢুকে আমি আর ভাই গাড়িগুলোকে সব চেক করে নিচ্ছিলাম, কারণ তোমরা তো জানোই যে ছেলেদের কাছে বাইক কতটা ড্রিম হয়। তাই ভাই আর আমি সব ভালোভাবে দেখে নিয়েছিলাম ভাইয়ের কোনটা পছন্দ সেটাও দেখছিলাম। শোরুমে এত গাড়ি থাকতে ভাইয়ের তো একটা গাড়িও পছন্দ হচ্ছিল না। তাই আমি ভাইকে বলছিলাম যে বেশি গাড়ি দেখার দরকার নেই, কারণ যত গাড়ি দেখবে ততই পছন্দ হবে। তাই বলছিলাম যে কোনো একটা গাড়ি দেখ। ভাইয়ের তো খালি 150-200 সিসির গাড়ি পছন্দ হচ্ছিল। তাই ভাইকে একটু বাইরের দিকে নিয়ে এলাম। দেখতে পাচ্ছ এখানে বাইরে সেকেন্ড হ্যান্ড গাড়ির গাদা লাট দিয়ে আছে। ভাইকে একটু সেকেন্ড হ্যান্ড গাড়িও দেখাচ্ছিলাম, কারণ নতুন গাড়ি ভাইয়ের একটাও পছন্দ হচ্ছিল না। তাই বাইরে অনেক সেকেন্ড হ্যান্ড গাড়ি ছিল, সেগুলোই একটু দেখাচ্ছিলাম। তার মধ্যে তো ভাইয়ের সেকেন্ড হ্যান্ড বাইক একটাও পছন্দ হচ্ছে না। এখানে অনেক MT-50 NS অনেক কিছু গাড়ি রয়েছে, তাও পছন্দ হচ্ছে না ভাইয়ের। ভাই ডিসওয়ালা গাড়ি নেবে আর ভালো রকমের গাড়ি নেবে, তাই বলছিলাম MT-50 নিয়ে নিতে, তাও নিচ্ছিল না। অবশেষে একটা ভাইয়ের গাড়ি পছন্দ হয়েছিল, তো তোমরা দেখতেই পাবে এক্ষুনি গাড়িটা আমি দেখাবো তোমাদের। তো ভাইয়ের এই গাড়িটা পছন্দ হয়েছে খুবই। ভাই এই গাড়িটা ডিসওয়ালা চাইছিল, তো ডিসওয়ালা পাইনি, এমনিই তা পেয়েছে, নর্মালি ওঠাই নিয়ে নিয়েছে। তারপর কাগজপত্র সই করে নিয়েছিলাম। তোমরা তো জানো যে গাড়ি কিনতে গেলে কত কি কাগজপত্র সই করতে হয়, 50 থেকে 60 খানা প্রায় সই করতে হয়, তোমরা তো জানোই। আমার কাকা তো ভয় খাচ্ছিল, কারণ জীবনে কোনোদিন এতগুলো সই করেনি, তাই খুব আস্তে আস্তে লিখছিল। তারপর সই সাবত করার পর আমরা টাকাগুলো ভালো করে গুনে নিয়েছিলাম। তোমরা তো জানো যে টাকা না দিলে গাড়ি দেবে না, এটা সবাই জানে আশা করি। তারপর টাকা পেমেন্ট করতেই আমাদের ফাইনালি গাড়ি চলে এলো। তোমরা দেখতে পাচ্ছ এখন ছবি তোলা হবে। তোমরা তো জানো শোরুমে গেলে কত সবাই ছবি তোলা হয় শোরুমের মালিকের সাথে বা ম্যানেজারের সাথে। তো বন্ধুরা তোমরা এখন ছোট ছোট মিনি ব্লগ দেখতে থাকো, আর আমি তোমাদের জন্য নিত্য নতুন মিনি ব্লগ নিয়ে আসতে পারবো। আজকে এই পর্যন্তই, আবার অন্যদিন দেখাবে। ওকে, টাটা, বাই বাই।